এই পৃথিবীতে প্রত্যেকটা মানুষের যতদিন বেঁচে থাকবেন আপনি যেই মানুষই হন না কেন, আপনি যেই এলাকার, শান্তিতে থাকতে চান যদি আপনাকে কিছু নিয়ম মানতে হবে। একটু জোরে বলি না রে ভাইয়া। শিক্ষিত যদি হতে চান, পড়ালেখায় ভালো রেজাল্ট আনতে চান, আপনাকে কিছু নিয়ম মানতে হবে। আপনি যদি একজন ভালো ব্যবসায়ী হতে চান, আপনাকে কিছু নিয়ম মেনে ব্যবসা করতে হবে। আপনি যদি ভালো একটা কাজের মধ্যে নিজেকে এস্টাবলিশ করতে চান, আপনাকে কিছু নির্ধারিত নিয়ম মেনে নেওয়া ছাড়া আপনি কখনো সেই কাজের সফলতা পর্যন্ত পৌঁছাতে পারবেন না। কথা বলেন ঠিক কি না? এবার আসুন, দুইটা ডাইমেনশন মানুষের ভিতর, একটা হচ্ছে জানা আর একটা হচ্ছে বুঝা। ভাইয়া বলেন তো কয়টা? আর একটু জোরে বলেন। একটা হচ্ছে জানা, একটা হচ্ছে বুঝা। মনে রাখবেন, জানার চাইতে বেশি দরকার হচ্ছে বুঝা। বুঝ ভালো নাই বলে হাজার হাজার পরিবারের স্বামী স্ত্রী আজকে ডিভোর্সের দিকে চলে যাচ্ছে। স্বামী জানে এটা আমার ওয়াইফ, ওয়াইফ জানে এটা আমার হাজবেন্ড, তারপরও ডিভোর্স কেন? স্বামী স্ত্রীকে চিনে, স্ত্রী স্বামীকে চিনে, কিন্তু তাদের ভিতর আন্ডারস্ট্যান্ডিং বুঝটা ভালো না থাকার কারণে ভালোবাসা জানালা দিয়ে পালিয়ে যায়, ডিভোর্স তাদের আদালতে হয়ে যায়। তাহলে জানা বেশি দরকার না বুঝা? আপনারা একটু সিদ্ধান্ত নিয়ে বলেন, জানা বেশি দরকার না বুঝা? অনেক বাবা আছে নিজের লক্ষ টাকা দিয়ে ছেলেকে ব্যবসা ধরাই দিছে, মূল টাকা পর্যন্ত উড়াই দিছে। আবার অনেক এখানে পর্যন্ত ভাইয়েরা আছেন মানুষ থেকে দাঁড় কার্য করে লোন নিয়ে ব্যবসা শুরু করেছে, কঠিন পরিশ্রম ওভার বুঝ দিয়ে ওই কয়লাটারে সোনা বানাই দিছে। এমন মানুষ এখানে। বুঝ যার ভালো, বন্ধুত্ব তার ভালো, বুঝ যার ভালো, জীবন তার সুন্দর। বুঝ যদি ভালো হয়, গাছতলার বসে সংসার করা যায়। বুঝ যদি ভালো না থাকে, অ্যাপার্টমেন্টের ভিতরেও সেই শান্তি কখনো খুঁজে পাওয়া যাবে। এবার আওয়াজটা আপনারা দিবেন, একটা হচ্ছে জানা, একটা হচ্ছে। এখানে যত ছাত্র ভাইয়েরা আছেন আজকে, যারা ইন্টার ডিগ্রিতে পড়ছেন, অনার্স মাস্টারে পড়ছেন, আলিম ফাজিল কামিলে পড়ছেন, আমি যদি বলি ক্লাস 9-এর জাননি ভাই বোর্ডটা একটু আমাকে পড়ে শোনান, কয়জনে পারবে? যুবকরা কথা বলেন, পারবে? তো এটা না লিখে উনি 5 নাম্বার নিয়েছিলেন পরীক্ষা, এটা লিখে তো 10 নাম্বার নিয়েছিলেন। তা আমার ভাইকে যখন বললাম, ভাই আমাকে একটু শোনাও, আমার ভাই উত্তর দেয়, 9-এ দরকার ছিল মুখস্থ করছিলাম, এখন দরকার নাই, মুখস্থ রাখার দরকার কি? এটা ছিল জানা, বলেন এটা ছিল। আর যিনি বুঝে গিয়েছেন ভোকাবুলারি কাকে বলে, ফিলিং দ্য গ্যাপস কাকে বলে, আইএনজি কখন হয়, বাউল হলে কি হয়, গ্রামাটিক্যাল যিনি বুঝে গিয়েছেন, ওনার সেই প্যারাগ্রাফ মুখস্থ না থাকলেও প্রধান অতিথি সাহেব বলার সাথে সাথে না পারলেও 3-4 লেখার চেষ্টা করবে। তাহলে একটা হচ্ছে জানা আর একটা হচ্ছে, সবাই মিলে বলতে হবে, একটা হচ্ছে জানা, একটা হচ্ছে। কেন আমাদের এই আলোচনা দরকার? কারণ পৃথিবীতে এসেছি একবার, অর্ধেক বিষ আমাদের সবার শেষ। জানি না কোন দিন ডাক চলে আসে। কোনোদিন হয়তো শুনবেন ফেসবুকের মধ্যে অমুক মারা গিয়েছে, অমুক মারা গিয়েছে, অমুক মারা গিয়েছে। কত চেনা মুখই তো কবরে চলে গিয়েছে। আজকে কবর থেকে হয়তো আফসোস করছে, কেন সময়টাকে কাজে লাগাইতাম না, কেন সময়টাকে উপযুক্তভাবে কাজে লাগালাম না। মনে রাখবেন, তর্ক বিতর্কের নাম ইসলাম নয়, মোহাব্বতের নাম ইসলাম। মোহাব্বতের নাম ইসলাম। ধাক্কা ধাক্কি গুতাগুতি ঠেলাঠেলির নাম ইসলাম নয়। হিংসা অহংকার বলে দুশ্মনকে বুকে লাগানোর নাম ইসলাম। ডান হাত তুলে দেখায় বলো ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? এটার নাম কি? জোরে বলেন, এটার নাম কি? এবার আসেন, এতটুক কথা যারা বুঝতে পেরেছেন তারা একবার বলেন মারহাবা। এবার জানা আর বুঝার পার্থক্য এক কথায় বলি, নামাজ 5 ওয়াক্ত ফরজ, জানে না কে?
আমার পকেটে কিন্তু একটা ককটেল বোমা আছে, আবার ছোট হলে কিন্তু আমি মাইরা ফালাই যাই। আমি কইলাম নামাজ 5 ওয়াক্ত ফরজ জানে না কে? পড়লে লাভ কি জানে না কে? না পড়লে মায়ের কেমন জানে না কে? তাহলে বলুন কেন মসজিদে মুসল্লি নাই? শুনি নাই। আমি অদমের মাইকের আওয়াজ এই মুহূর্ত যত দূর যাচ্ছে, যে যেখান থেকে শুনতে পাচ্ছেন গভীর মনোযোগ। বিশেষ করে স্কুল কলেজ ভার্সিটির বাইরে যদি থাকেন আপনারা বিশেষ মনোযোগ দিবেন, এর চাইতে আরো বেশি মনোযোগ দিবেন। যারা সায়েন্স নিয়ে পড়ালেখা করেছেন আপনারা বিশেষ মনোযোগ দিবেন। আরো জোরে বলেন। অনেকের হয়তো মনে প্রশ্ন আসতে পারে, ইসলামিক আলোচনার মধ্যে বিজ্ঞান থেকে আসলো, ইসলামিক আলোচনার মধ্যে ফিজিক্সের অবস্থানটা কি, ইসলামিক আলোচনার মধ্যে ম্যাথমেটিক্সের অবস্থান কোথায়, ইসলামিক আলোচনার মধ্যে রাষ্ট্রবিজ্ঞান আনা হলো কেন? শ্রদ্ধার সাথে বলি, আল্লাহ আমাদেরকে এমন একটা ধর্ম দিয়েছে যার নাম ইসলাম। আল্লাহ আমাদেরকে একটা কিতাব দিয়েছেন যার নাম কোরআন। আল্লাহ আমাদেরকে একটা নবী দিয়েছেন যার নাম রাহমাতুল লিল আলামিন। এইগুলার ভিতরে আল্লাহ পৃথিবীর সমস্ত ধরনের জ্ঞানের আলো দান করে দিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ, মন ভরে বলেন সুবহানাল্লাহ। যারা জানে 5 ওয়াক্ত নামাজ ফরজ, তাদেরকে টানলেও মসজিদে আনা যায় না। অনেক সময় শুক্রবারে জুমার টাইম হলে মা বাবার হাতে লাঠি নেওয়া লাগে, মসজিদে যা। আওয়াজ দেন না। জাননেওয়ালাকে ঠেললেও মসজিদে পাঠানো যায় না। আর আমার যুবক ভাইয়ের আমার সাথে একমত হয়ে কি আওয়াজে সুর মিলিয়ে বলবেন, পৃথিবীর ইতিহাসে এমন অনেক আল্লাহওয়ালা বান্দা হয়েছেন, ছিলেন, আছেন, যারা 5 ওয়াক্ত ফরজ পরে সারা রাত নফল ইবাদতে কাটিয়ে দেয়। সুবহানাল্লাহ বলেন না রে ভাই। 2 মিনিট সুযোগ পেলে রবের দরবারে সিজদায় চলে যায়। একদল যাদেরকে ঠেললো নামাজে নেওয়া যায় না। কথা কয় না কা? আমি আমারে বাদ দিয়ে বলি না, আমি সহ আছি তো আপনাদের দলে। আমরা আরেক দল যাদের সিজদায় পড়লে টানলো সিজদা থেকে মাথা তোলা যায় না। পার্থক্যটা কোথায় হলো? আমরা নামাজ জানলাম, ওনারা নামাজ বুঝলো। জানা বুঝা কি এক না আলাদা? একটু জোরে বলেন না। এটা কি মেশিন আছে না? চিনি জানি স্যার, চালাইতে দেন তো একজনের। মাইকলা কয় আমি একটু ফেসাব করে আই, তুই একটু হুজুর কিছু কইলে তুই করে দিস। আমি সামনে বসে এত হাজার সুইচ দেখে আমি পুরো পাগল হয়ে গেছি। কোনটা ইকো, কোনটা বেস, কোনটা ভলিউম, কোনটা ইফেক্ট, কোনটা ডিলে, সুইচ না চিনি বুঝি তো না। এ জোরে কর না রে ভাই। সিমেন্ট দিয়ে কি হয় সবাই জানে, বানাই দেন তারে মিস্ত্রি, ঘর এটা তার থাকা লাগতো না। বীজ বপন করলে উঠে সবাই জানে কোন মাটিতে কোন বীজ হয়। তাহলে একটা হচ্ছে জানা, একটা হচ্ছে, একটু জোরে বলেন, একটা হচ্ছে জানা, একটা হচ্ছে। এবার মুরব্বীরা সবাই চুপ থাকবেন, যুবকরা মনোযোগ দিবেন। বাবা দাদা নানার বয়সী এবং ওলামায়ে কেরাম তালেবুল ইলম যারা আছেন আমার ইমানি ভাই, আপনারা শুধু দোয়ার ট্রান্সফার করতে থাকেন। বর্তমান বিশ্বে, বর্তমান পৃথিবীতে রাজত্ব কাদের হাতে? মুসলমানদের হাতে নাকি অন্যদের হাতে? মুসলমানদের হাতে। একটু জোরে বলেন কাদের হাতে? এটার আবিষ্কার কি আমরা না তারা? আমি আপনাদের আওয়াজটা চাই। এটার আবিষ্কার কি আমরা না তারা? এটার আবিষ্কারক এটা আইফোন, স্যামসাং, অপ্পো, একটু জোরে কর না। কম্পিউটার, ডেল, ইন্টারনেট, জাহাজ, আওয়াজ হয় নাই, বিমান, আরো জোরে বলেন, নুডলস, তারপরে ডানু, পাউডার, ওষুধ, বিভিন্ন প্রকারের আপনার ওষুধ সামগ্রী, হেলিকপ্টার, রকেট, স্যাটেলাইট। আমরা
কিছু হলেও তো থাকা দরকার ছিল। একটু জোরে বলেন, কিছু হলেও তো থাকার দরকার ছিল। একই কোম্পানির ব্যবসায়ী তো, একই প্রোডাক্টের 10টা ব্যবসায়ী আছে, লাভ না হোক আছে তো, জোরে বলেন না। যুবকরা আপনারা এত আস্তে আওয়াজ দিলে তাহলে তো সুন্দর হয় না, কারণ যুবকদের রক্ত তো টকবগে। কথা বলেন ঠিক কি না? বিশ্বের ইতিহাস চেঞ্জ করেছে যারা, তাদের ভিতরে সর্বপ্রথম সারিতে যারাই ছিল তারাই ছিল যুবক, যারা নিজের জানের প্রাণের মায়া না করে ইসলামের জন্য নিজের জান কোরবান করে দিয়েছেন। হাসি মুখে 2 হাত তুলে দেখায়, বলো ঠিক কি না? উচ্চ আওয়াজ একবার বলেন মারহাবা। আসুন, জানার দরকার আছে না নাই? আল্লাহ আমাদেরকে একটা কিতাব দিয়েছে, কিতাবের নাম হচ্ছে কোরআন। বলেন কিতাবের নাম। মাদ্রাসার বাইরে একটু খেয়াল করবেন, কিতাবের নাম। এই কিতাবটাকে আমরা বেশিরভাগ মানুষ মনে করি শুধু সওয়াব, পড়লাম সওয়াব, পড়লাম সওয়াব, পড়লাম সওয়াব। তাই দেখবেন বেশিরভাগ মানুষের ঘরে এখন কোরআন থাকে আছে, রমজান আসলে নামায়। ইও ভাই রেখে দিছেন যে রমজান মাস আসে না, তো রমজান মাস এবার যুবক ভাইরা বলেন, ইসলামের কোরআন কি শুধুই সওয়াবের জন্য? মনে রাখবেন, আমি বলবো একটু রিপ্লাই দিবেন। সায়েন্সের ভিতরে আর্টস, আর্টসের ভিতরে কমার্স, কমার্সের ভিতরে ফিজিক্স, ফিজিক্সের ভিতরে বায়োলজি, বায়োলজির ভিতরে রসায়ন, রসায়নের ভিতরে পদার্থ, পদার্থের ভিতরে সমাজ বিজ্ঞান। জোরে বলেন না রে ভাই। সমাজ বিজ্ঞানের ভিতরে রাষ্ট্রবিজ্ঞান, রাষ্ট্রবিজ্ঞানের ভিতরে অর্থনীতি। কিন্তু কোরআন এমন একটা কিতাব যে কিতাবে সব ধরনের জ্ঞান আল্লাহ। না সুবহানাল্লাহ কইেন না, জমায় রাখেন, ঘরে যাইয়া কইেন। মুসলমানের আওয়াজ এত ছোট হইলে মানেন, আরো জোরে বলেন। যুবক ভাই মনে রাখবেন, আপনি যদি কোরআন নিয়ে, আল্লাহর ভয় সাথে নিয়ে, নবীর প্রেমকে সাথে নিয়ে কোরআন নিয়ে যেখানেই দাঁড়াবেন, ওয়াল্লাহি মাথা নিচু করে আপনাকে আসতে হবে না, সবকিছুর উত্তর কোরআন থেকে আপনি দিতে পারবেন। তিবিয়ানুন লিকুল্লি শাই, চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। আপনি যে কোনো সাবজেক্টকে সামনে রাখেন, কোরআন সেটার উত্তর দিবে। শুধু আমি আপনাদেরকে একটা ছোট্ট কথা বলি, এই পৃথিবীতে মানুষ টিকে থাকার জন্য পৃথিবীর দরকার আছে, বলেন আছে না? এই পৃথিবীতে ভূমিকম্প হয় কি হয় না? ছোটবেলা যখন ছিলেন তখন ভূমিকম্প হতো, তেমন কোনো খবর হতো। এখন ভূমিকম্প হইলেই, আগে ভূমিকম্প হতো 2 সেকেন্ড 3 সেকেন্ড, এখন নিম্ন হয় 5 সেকেন্ড 7 সেকেন্ড 8 সেকেন্ড। যে কোনো পরিবেশ বিজ্ঞানীকে জিজ্ঞেস করেন, ওনারা বলবে তোদের ভুলের কারণেই পৃথিবী নষ্ট হচ্ছে। আমরা বললাম আমরা কি করলাম? তখন ওনারা বলল এই পৃথিবীতে মানব জাতি প্রাণী টিকে থাকার জন্য যা দরকার সৃষ্টিকর্তা তা কিছু দিয়েছেন। যেমন নিঃশ্বাসের জন্য গাছ দরকার, পরিপূর্ণ গাছ সৃষ্টিকর্তা দান করে দিয়েছেন, সুবহানাল্লাহ। এই পৃথিবীর ভারসাম্য রক্ষা করার জন্য খাল নদী সাগরের দরকার, সেইগুলাকে জোয়ার বাটা রব ব্যবস্থা করে দিয়েছেন তোদের সুস্থ থাকার জন্য, বলেন না সুবহানাল্লাহ। আমরা কি করলাম? কয় তোরা নদী নষ্ট করছিস। করছি না, পাহাড় কাটছি, গাছ কাটছি, ধোঁয়া উড়াইছি, জোরে বলেন, খাল ভরাট করছি, পানি ময়লা করছি, জায়গায় জায়গায় ডাস্টবিন বানাইছি। সব দোষের দোষী এই আমরা, টার কয় না, আরো জোরে কর না, সব দোষের দোষী আমরাই, নিজেদের পায়ে নিজেরাই। এই তো মাশাআল্লাহ কইয়া লাইছেন, আরেকটু জোরে কর, নিজের পায়ে নিজে কি মারছি। এবার বৈজ্ঞানিক মশাই বলে, পরিবেশ বিজ্ঞানী বলে, যদি তোমরা বাঁচতে চাও গাছ কাটা বন্ধ করো। মিলে কি মিলে না আপনারা শুধু দেখবেন। গাছ কাটা বন্ধ করো, নদী ভরাট বন্ধ করো, পাহাড় কাটা বন্ধ করো, পাহাড় কাটা বন্ধ। কথা বলেন না রে ভাইয়া। গ্লোবাল ওয়ার্মিং চেঞ্জ হচ্ছে। আগে ছিল 6 ঋতু, এখন খুঁজলেও 3 ঋতু পাওয়া যায় না। যুবকদের আওয়াজ আমি পাই নাই, কথা বলেন ঠিক কিনা?
ইসলামকে এত হালকা মনে করবেন না। মনে করবেন না ইসলাম মানি শুধু নামাজ রোজা হজ যাকাত। মনে করবেন না ইসলাম মানি শুধু সওয়াব কামানো, জান্নাত কামানো। মনে রাখবেন কোড অফ লাইফ পৃথিবীর বুকে আর কাউকে বলা হয় নাই, ইসলাম ধর্মকে বলা হয়েছে। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। এটার নাম ইসলাম। এবার আসেন, কষ্ট হচ্ছে না তো ভাই আপনাদের? আমি খুব দ্রুত এগোচ্ছি যাতে আপনাদেরও কষ্ট হয়, সময় বাঁচে। বিরক্ত হচ্ছেন না তো আপনারা? না, মাশাআল্লাহ। আল্লাহ এই মহাব্বতকে কবুল করুক। আরেকটু জোরে বলেন। ভূমিকম্প হইলে 7 সেকেন্ড 8 সেকেন্ড, তো ওনারা সিদ্ধান্ত নিলেন পৃথিবী বাঁচাতে গেলে পাহাড় বাঁচাইতে হবে। পাহাড় কাটা, পাহাড় কাটা। এবার একজনে যাইয়া যখন পাহাড় কাটতেছে, পরিবেশ বিজ্ঞানী এসে দিছে তারে, তখন সে বলে আমার বাপের ফাটা পাহাড় আমি কাটতাম, তোর কি? তখন পরিবেশ বিজ্ঞানী কয় এদিকে আয়, পাহাড়টা তোর বাপের, কিন্তু এখানে আমারও হক আছে। কেন? যে পৃথিবীতে আমি থাকি, পৃথিবীর জন্য পাহাড় দরকার, সুতরাং পাহাড়টা কারো বাপের না, পাহাড়টা সবার, পাহাড়টা সবার, পাহাড়টা সবার। তো বিজ্ঞানীরা বলে, যুবকরা শব্দটা নোট রাখবেন, বিজ্ঞানীরা বলে পাহাড় হচ্ছে পৃথিবীর প্যারাগের মতো কাজ করে। প্যারাগ যেরকম এক জায়গার গাছটাকে আরেক জায়গার গাছকে মজবুত করে শক্ত করে ধরে রাখে, পাহাড় পৃথিবীর বাঁটটাকে ধরে রাখে, যার কারণে ভূমিকম্প হলো তেমন খবর হয় না। পাহাড় কাটতে কাটতে পৃথিবী হালকা হচ্ছে, অল্প ভূমিকম্পে খবর হয়ে যাচ্ছে। পরিবেশ বিজ্ঞানী বলে পৃথিবী বাঁচাতে চাও, পাহাড় রক্ষা করো। পৃথিবী বাঁচাতে চাও, পাহাড় রক্ষা করো, কারণ পৃথিবীর জন্য পাহাড় হচ্ছে প্যারাগ। অথচ একই তত্ত্ব আল কোরআনে 1450 বছর আগে আমাদের আল্লাহ দান করেছেন ওয়াল জিবালা আওতাদা বলে। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। বিজ্ঞানী এখন বলে পৃথিবীর জন্য পাহাড় হচ্ছে প্যারাগ। আল্লাহ বলেছেন 1450 বছর আগে। আমি এখানে আসার আগে আমার মার পেটে ছিলাম। ভাই আপনারা কোথায় ছিলেন? কারণ আমি এখানে অনেক শিক্ষিত ছেলে দেখতে পাচ্ছি যাদের সাথে একটা স্কুল কলেজ ভার্সিটির বিজ্ঞানের সম্পর্ক আছে। ওনাদের কাছে মেসেজটা তো দেওয়া দরকার আছে, কারণ আমরা বেশিরভাগ মানুষ মনে করি কি স্কুল আলাদা, ইসলাম আলাদা। হুজুর হতে গেলে মাদ্রাসায় যাইতে হবে, ডাক্তার ডক্টর ইঞ্জিনিয়ার হতে গেলে স্কুলে যাইতে হবে। বেশিরভাগ মানুষের মাথায় এই কথাই তো বসা কথা, বলেন ঠিক না? কিছুটা ক্লারিফিকেশনের দরকার আছে না নাই? যুবকরা একটা আওয়াজ দিয়ে বলেন তো, আছে না নাই? এই শব্দটা নোট রাখবেন। আমি মার পেটে ছিলাম, আসলাম কিভাবে? আমার বাবা থেকে। আপনিও মার পেটে এসেছেন আপনার বাবা থেকে। আমার বাবার থেকে এক ফোঁটা পানি আমার আম্মার পেটে আল্লাহর হুকুমে যখন জমে গেল, সেই জমাটাকে আমরা বলি কনসিভ করা। বিবাহিতরা তো একটু আওয়াজ দেন না রে ভাই, সন্তানের বাপ যারা আছেন আপনারা আওয়াজ দিবেন না। আবিয়া তারা কয় আমি কিছু জানিনি, আমার গীতা কম। কনসিভ করা, ওই এক ফোঁটা পানি 40 দিন যাওয়ার পরে পানি থেকে হয় রক্তপিণ্ড। 40 দিন যাওয়ার পরে রক্তপিণ্ড তো হয় গোস্তপিণ্ড। এভাবে প্রতি 40 দিনে আমাদের পরিবর্তন হয়। তাই যারা সন্তানের বাবা আছেন তাদেরকে জিজ্ঞেস করেন, ডাক্তারের কাছে যাওয়ার পরে আলট্রাসোনোগ্রাফির সময় মাসের হিসাব করে না, দিনের হিসাব করে না, সপ্তাহের হিসাব করে। জোস, একটু সুবহানাল্লাহ জোরে বলবেন না ভাইয়া? সপ্তাহের হিসাব করে, ওনারা মাসের হিসাব করে না। কয় সপ্তাহ? কয় সপ্তাহ? কথা বললেন না ভাইয়া প্লিজ, কয় সপ্তাহ? এবার শুনেন, আমরা বাবার থেকে মার কাছে গেছি কয় ফোঁটা পানি? জোরে বলেন। এবার বলেন আমাদের শুরু কি দিয়ে? জোরে বলেন। এক ফোঁটা পাক পানি না নাপাক পানি? আরো জোরে বলেন, পাক না নাপাক? কয় ফোঁটা পানি? সায়েন্সের ভাই মনোযোগ দেন, কয় ফোঁটা পানি? ডাক্তার সবাই বলে সন্তানের জন্ম হয় এক ফোঁটা পানি থেকে। এক ফোঁটা
জোরে বলেন এক ফোঁটা। তাহলে আমার শুরু এক ফোঁটা, আপনার শুরু এক ফোঁটা, ওনার শুরু এক ফোঁটা। একটু বুঝতে হবে, সবাই বলেন এক ফোঁটা। সবার শুরু এক ফোঁটা পানি থেকে। বায়োলজিও বলে কি কথা, ডাক্তারে বলে এক্স 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 ওয়াই। যুবকরা আওয়াজ দেন না রে ভাইয়া। বিজ্ঞানের ভাষায় বলে এক্স 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 ওয়াই, বাংলা ভাষায় ডিম্বাণু শুক্রাণু। একই তত্ত্ব 1450 বছর আগে কুরআন উত্তর দেয়, খুলিকা মিন মাইন দাফিক ইয়াখরুজু মিন বাইনি সুলবে ওয়াত্তারাইব ওয়াত্তারাইব ওয়াত্তারাইব। বিজ্ঞান যেখানে শেষ, কোরআনের সেখানে শুরু। সুবহানাল্লাহ, জোরে কয় না। বিজ্ঞানের যেখানে শেষ, কোরআনের সেখানে মাত্র। অথচ আমার অনেক ভাইয়েরা বিজ্ঞানকে খুব দামি মনে করে। কোরআন কি, কোরআনে শুধু সওয়াব না আছে, কোরআনে যা আছে আলগাইতেও পারতাম না আমরা। কষ্ট না হলে আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা। এবার দেখেন কয় ফোঁটা পানি বাবার থেকে আসলো, মায়ের পেটে গেল। মা বলে যে আল্লাহ, সব কি শুধু তার বাপের, আমার কিছু হইতো না? তাহলে তো সব হক তো তার বাপে নিয়ে নিবে, আমার কি? রব বলে যে তোরও বঞ্চিত করব না, ওর বাবারটাও যাবে, তোরটাও আমি পৌঁছাই দিব। এক্স 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 ওয়াই এখান থেকে শুরু, ডিম্বাণু শুক্রাণু। বলেন সুবহানাল্লাহ। এবার এই কথাটা কেন তুলেছি আপনাদের, আমি একটু মনোযোগ চাচ্ছি। আল্লাহর কুদরত শব্দটা জীবনে কে কে শুনেছেন? একটু হাত তুলে দেখেন। আল্লাহর কুদরত একটু তোলেন না ভাইয়া, যদি কষ্ট না হয় আপনাদের। আমিও তুলছি আপনাদের সাথে, বলেন। অনেকে হয়তো তুলতে পারছেন না মনে হয়, না একটু তুলছেন সবাই। আল্লাহর কুদরত সবাই শুনছি দেখছি। এবার এবার না মানে আল্লাহর কুদরত জিনিসটা কি, মাদ্রাসার বাইরে একটু নোট করবেন। ঘটনা বাস্তব, কিন্তু সেটা আর কারো দ্বারা করা সম্ভব নয়। এটার নাম আল্লাহর কুদরত। ঘটনা বাস্তব, এটা আর কারো দ্বারা করা সম্ভব। যেমন আপনারা সবাই মিলে মাহফিলটা বানাইছেন, কালকে আমরাও চাইলে এখানে একটা মাহফিল দিতে পারি। এটাকে আল্লাহর কুদরত বলা যাবে? প্যান্ডেল আল্লাহর কুদরত বলা যাবে? জোরে বলেন না ভাই। লাইট আল্লাহর কুদরত বলা যাবে? মাইক আল্লাহর কুদরত বলা যাবে? আল্লাহর কুদরত মানে কি? যা ঘটনা সত্য, কিন্তু এটা আর কারো পক্ষে। এটা কি? জোরে বলেন কি? এটা দিয়ে হাত ধোয়া যাবে কি যাবে না? মাথা ধোয়া? এক ফোঁটা পানি দিল, এক ফোঁটার বেশি হয়েছে, এটা দিয়ে কি করা যাবে না? একজনের যদি আমি কই তোর গোসল কর, এক ফোঁটা পানি দিয়ে তুই আমার লগে কি ঠাট্টা করস না মস্কারি করস? বলে এক ফোঁটা পানি দিয়ে কি হয়? গলার কোনাও তো ভিজতো না, অথচ এক ফোঁটা পানি দিয়ে আল্লাহ আপনাকে মনে হচ্ছে। সুবহানাল্লাহ শুনি না আমি? ঠিক কইলে সওয়াব পাবেন কিনা আমার জানা নাই, কিন্তু সুবহানাল্লাহ বললে কল্পনার বাইরে সওয়াব। বান্দা যতবার সুবহানাল্লাহ বলবে, আল্লাহ সেই বান্দার নামে জান্নাতে এক একটা গাছ রোপণ করবে। বান্দা যত সুবহানাল্লাহ বলবে, আল্লাহ তার গুনার পাল্লা কমিয়ে নেকির পাল্লা ভারী করে দিবে। বান্দা যত সুবহানাল্লাহ বলে রবের পবিত্রতার বর্ণনা ঘোষণা দিবে, আল্লাহ তত খুশি হয়ে তার জীবন পবিত্র করে দিবে। সেজন্য কোনো মাহফিলে গেলে হুজুর যেন জোর করে আপনাদেরকে সুবহানাল্লাহ বলাইতে না হয়, নিজের লাভে নিজে কইয়েন। যাদের গুনাহ বেশি সওয়াব কম আমার মতো, তারা কোন সুবহানাল্লাহ। আর যারা জান্নাত পাইয়া গেছেন না কইলেও চলবে। আপনি জান্নাত তো পাইয়া গেছেন, আপনি আর কি তাক লাগে? আমরা না পরিশ্রম করেন, কারণ আমাদের এখনো টিকিট পাই। এক ফোঁটা পানি থেকে আল্লাহ আপনাকে বানাবেন। আমি শুধু বলতে থাকবো, আপনারা সুবহানাল্লাহ বলতে থাকবেন। এক ফোঁটা পানি, এক ফোঁটা পানি থেকে আল্লাহ শরীর বানালো, দুইটা হাত বানালো, আঙ্গুল দিল 10টা, তালু দিল, পিঠ দিল, কোনই দিল, বাহু দিল। সুবহানাল্লাহ বলতে থাকেন।
এক ফোঁটা পানি থেকে আল্লাহ বুক বানালো, পেট বানালো, কোমর বানালো, হাঁটু বানালো, পা বানালো, পাতা বানালো। এক ফোঁটা পানি থেকে আল্লাহ মাথা বানালো, নাক বানালো, চোখ বানালো, ঠোঁট বানালো, জিহ্বা বানালো, আলা জিহ্বা বানালো, সুবহান আল্লাহ। এক ফোঁটা পানি থেকে আল্লাহ ঘাট বানালো, কান বানালো, পাপড়ি বানালো, চুল বানালো, হাত বানালো, নখ বানালো, সুবহান আল্লাহ। এক ফোঁটা পানি থেকে কলিজা বানালো, নাতুরি বানালো, গুর্দা বানালো, ফেসকা বানালো, সুবহান আল্লাহ, জোরে বলেন না। এক ফোঁটা পানি থেকে আল্লাহ সাদা রক্ত বানালো, সাদা রক্ত বানালো, লাল রক্ত বানালো। এক ফোঁটা পানি থেকে আল্লাহ ক্যালসিয়াম বানালো। এক ফোঁটা পানি থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন বীর্য বানালো। এক ফোঁটা পানি থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন রগ বানালো, শিরা বানালো, উপশিরা বানালো। এক ফোঁটা পানি থেকে আল্লাহ হাট সাজালো, নক্ষত্র সাজালো। এক ফোঁটা পানি থেকে আল্লাহ সারা দেহ বানালো। বিবেক বলে দেখি তো বাস্তব, হাউ ক্যান পসিবল, ইজ কোয়াইট ইম্পসিবল। এটা সম্ভব নয় বিজ্ঞানের পক্ষে, এটা সম্ভব নয় কোরআন আপনার কম্পিউটারের পক্ষে, এটা সম্ভব নয় ল্যাবের পক্ষে, এটা সম্ভবপর নয় মেশিনের পক্ষে। কিন্তু বাস্তবে দেখছি এক ফোঁটা পানি থেকে আজকে শ্রীপুরে এতগুলা মানুষ এক একটা ফোঁটা পানি থেকে হয়েছে। কিভাবে সম্ভব, কিভাবে সম্ভব? রব ডাক দিয়ে বলে, বান্দারে এইটাই তো আমি রবের কুদরত। আল্লাহু আকবার। আল্লাহর প্রেমিক বান্দারা মন প্রাণ উজাড় করে একবার বলেন সুবহানাল্লাহ। শুরু শেষ বসা দাঁড়ানো সবাই চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। আওয়াজটা বলেন, এটা কি আল্লাহর? যুবক আল্লাহর, আল্লাহর। এবার আসেন, আপনাদের এলাকায় বৃষ্টি হয় নিচ থেকে না উপর থেকে? উপরে 4-5 ঘন্টা যে বৃষ্টি হয়, পুরা এলাকা পানি পানি, তাহলে কত টন বৃষ্টি হইল? অনেক সময় তো 24 ঘন্টাও বৃষ্টি হয়। কোথেকে হয়? উপরে এই পানিগুলা কোথায় ছিল? মেঘে পানি পাইল কই? সাগর থেকে মেঘে গেল পানি পাইতো। এবার শুনেন প্রক্রিয়াটা একটু শুনেন। আল্লাহর কুদরত বললে আগে বুঝতে হবে তো আল্লাহর কুদরতটা কি। সূর্য মামা টস মারছে, সাগরের পানিতে উত্তপ্ত হয়েছে, জলীয় বাষ্প কোন প্রকার ফাইপ ছাড়াই পানি और जोर से प्यार से कहो ना सुबहान अल्लाह। এবার কিছু পানি উঠছে শ্রীপুর থেকে, কিছু পানি উঠছে গাজীপুর থেকে, কিছু পানি উঠছে হোমনা থেকে, কিছু পানি উঠছে কুমিল্লা থেকে, কিছু পানি উঠছে চট্টগ্রাম থেকে। বৃষ্টি হবে না, হবে না, না না, প্রত্যেক মেঘে পানি আছে কিন্তু বৃষ্টি হবে না। এবার বৃষ্টি যেখানে আল্লাহ দিতে চায় সেই জায়গায় বাতাসকে অনুমতি দেয়। বাতাস গাড়ি ছাড়া, চাক্কা ছাড়া মেঘ এক জায়গায় কর। মেঘে মেঘে জমে 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 জমে। এবার বলেন 10 টন পানি কোথায়? 10 লিটার পানি কোথায়? জোরে বলেন না। আমরা পানি রাখতে তো টাঙ্কি লাগে। এখনো পর্যন্ত কোন বিমান মেঘের ভিতরে যাইতে তো টাঙ্কির লগে বাড়ি খাইছে শুনি না। এত বিমান মেঘের ভিতরে গেছে, টাঙ্কির লগে বাড়ি খাইয়া বিমান ধ্বংস হয়েছে। বৃষ্টিরে জিজ্ঞেস করলাম, ভাই আসলি থেকে? বলেছে মেঘ থেকে। তো মেঘের ভিতর তো টাঙ্কি নাই, এত কিছু এত পানি তোরা ছিলি কেমনে? বলে যে টাঙ্কি দিয়ে পানি মজুদ, তোদের খেলা, টাঙ্কি ছাড়া পানি মজুদ। আমার রবের কুদরত, আমার রবের কুদরত, আমার রবের কুদরত। মনে রাখবেন, সবার নদীর পাশে কি জমিন হয়? সব জমিনের পাশে কি আর নদী থাকে? চাষ দিতে পারে না। আর আমার কৃষক সবাই আমার সাথে একমত হবেন, যতই সেচের পানি দেন, বৃষ্টির পানি কিন্তু বৃষ্টির পানিই হয়, বৃষ্টির পানি কিন্তু বৃষ্টির পানিই হয়। এবার যার পাশে কোনো নদী নাই সেই কৃষকে আল্লাহকে বলে, আল্লাহ নদী নাই, খাল নাই, পানি দাও, পানি দাও। সুবহানাল্লাহ জোরে বলেন না। দাও, আমার ডাইনও নাই
নদী, বামেও নাই নদী। রব বলে যে গাজীপুরের মেঘ যাও যাও। যুবকরা শব্দগুলো একটু নোট করেন না, যাও। মেঘে বলে আল্লাহ ম্যাপ কই, গুগল ম্যাপ। যেমন আপনাদের এখানে আসতে আমার 7 বার 8 বার গুগল ম্যাপ দেখা লাগছে, তারপরে রাস্তা চিনি না। তারপর আপনাদের জুনায়েদ সাহেব যাইয়া ওখান থেকে আমাকে নিয়ে আসছেন। মেঘে বলে আল্লাহ ডাইনে যাবো না বামে যাবো না সোজা ম্যাপ কই। আল্লাহ পাক বলে যে ওটা তোর দেখার দরকার নাই, আমি হুকুম দিছি তুই চলতে থাক, যেখানে গিয়ে দাঁড়াবি যেখানে আমার নির্দেশ হবে। এবার বৃষ্টি পড়তেই আছে, ওকে 5 ছাড়া বৃষ্টি উঠে গেল। আল্লাহর কুদরত বলেন, 5 ছাড়া বৃষ্টি উঠে গেল, আল্লাহর কুদরত। টাঙ্কি ছাড়া পানি মওজুদ, আল্লাহর কুদরত। এবার মজার উত্তরটা দিবেন, সবচাইতে পরিষ্কার পানি কি? বৃষ্টির পানি। অনেক মা বোনকে দেখবেন বৃষ্টি যখন বেশি পড়ে ওনারা টিনের চালের মধ্যে পাইপ লাগাইয়া বৃষ্টির পানিগুলো মওজুদ করে। এটা সামানা, এটা দিয়ে তৃষ্ণা মিটা। বৃষ্টির পানির মধ্যে কোনো আর্সেনিক। আমি এখন সবার উত্তরটা চাচ্ছি। পানিটা মেঘের মধ্যে উঠছিল জানি কোত্থেকে? সাগরের পানি। কোনো মিষ্টি নাকি লবণ? বৃষ্টির পানি, সাগরের পানি, বৃষ্টির পানি। ফিল্টার কো? আর একটু আস্তে করে বলেন। 5 ছাড়া পানি উঠে গেল, রবের কুদরত। টাঙ্কি ছাড়া পানি মওজুদ, রবের কুদরত। লবণ পানিকে মিষ্টি বানাই পাঠাই দিল। জগৎ বলে কিভাবে সম্ভব? রব বলে এটাই তো আমি রবের কুদরত। আল্লাহর কুদরত মানে কি? ঘটনা সত্য, কিন্তু কেমনে কি তো হইছে ভাই আমরা পারতাম না। আমাদের কাজ দেখলাম, মাইনা নিছি, মাইনা নিছি, মাইনা নিছি। একবার যার যত শক্তি আছে বলেন তো সুবহানাল্লাহ। আপনাদের মনে একটু বেশি বিরক্ত লাগতেছে না ভাইদের? কষ্ট হচ্ছে। আমরা ভাই ওই মানে ওই সুর দিয়ে পারি না। আমার কথা হচ্ছে 2 মিনিট হোক, কিতাবের এলমের আলোচনা হোক। আমার কলেজ ভার্সিটির ভাইয়েরা যেন কলেজ ভার্সিটিতে গিয়ে ইসলামের পক্ষে দাঁড়িয়ে 2টা কথা বলতে পারে, নাস্তিকের প্রশ্নের উত্তর দিতে পারে। চেষ্টাটা কি আমাদের ভুল হবে? জোরে বলে না, চেষ্টাটা কি আমাদের ভুল হবে? আপনাদের সকলের সাপোর্ট হবে তো ইনশাআল্লাহ? আল্লাহ ও গো আল্লাহ, ক্ষমা করে দাও, মাফ করে দাও। সবাই সবাই আল্লাহ ও গো আল্লাহ, ক্ষমা করে দাও, মাফ। উচ্চ আওয়াজ একবার বলেন মারহাবা। শব্দটা একটু সবাই মিলে বলেন। আল্লাহর কুদরত বলেন তো কি? আল্লাহর কুদরত। আল্লাহর কুদরত মানে মেনে নাও। ভাই জোরে বলেন আল্লাহর কুদরত মানে। এবার বলেন আমাদের সবাইকে বানালেন কে? আমাদেরকে সবাইকে বানালেন কে? সেই রূহ জগতে আল্লাহ সবাইকে ডেকে জিজ্ঞেস করছিলেন। আল্লাহ পাক জিজ্ঞেস করেছিলেন, আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের সৃষ্টিকর্তা নয়? সবাই বলেছিল সেই দিন বালা, হ্যাঁ তুমি আমাদের সৃষ্টিকর্তা। তো রব তো জানে অনেকে আইসা মত পাল্টাই ফেলবে দুনিয়াতে। আছে না, আছে না, আছে না? অনেকে বলে যে স্রষ্টা মানি, অনেকে বলে যে ইসলাম মানি, তার ধর্ম পালন করে স্রষ্টা মানে। কিন্তু মনে রাখবেন আপনাকে যে সৃষ্টিকর্তা সৃষ্টি করেছেন সেটার জন্য দলিল আপনি নিজেই। সুবহানাল্লাহ জোরে বলে না। আমরা অনেক সময় দেখবেন চশমা নাকে রাইখা সারা দুনিয়া খুঁজি, কলম কানে রাইখা সারা দুনিয়া কলম খুঁজি। তো বউয়ে কয় আয়নার সামনে দাঁড়ালেই পাইবা, জামাইয়ে কয় সারা দুনিয়া খুঁজলাম পাইলাম না, আয়নার সামনে কেমনে পাবো? কয় দেখো না, আয়নার সামনে যখন যাইয়া দেখে। অনেক সময় আমরা নিজের ভিতর না খুঁজে বাহিরে খুঁজি।
সেজন্য বলা হয় দুশমন যদি বাহিরে থাকে চিনা যায়, শত্রু যদি ঘরের ভিতর থাকে চিনব কিভাবে? কারণ সে তো ঘরের ভিতরে গাছের গোড়া পর্যন্ত কেটে ফেলবে, উপরে কোনো খবর হবে। সেজন্য বাহিরের শত্রু চাইতে মারাত্মক হচ্ছে ভিতরের শত্রু। আচ্ছা একটু খেয়াল করেন ভাইয়েরা, কষ্ট হচ্ছে না তো আপনাদের? মাশাআল্লাহ, বেশিক্ষণ না, আর মাত্র 5-10 মিনিট ইনশাআল্লাহ আমি আপনাদের থেকে বিদায় নিব। এর বেশিক্ষণ আপনাদেরকে জ্বালাবো না। অনেকের কষ্ট হয়ে যাচ্ছে দেখছি, কষ্ট হচ্ছে ভাইয়া। শত্রু কোনটা মারাত্মক, বাইরেরটা না ভিতরেরটা? ঘরেরটা খুব। এবার আমি বলছি, আপনারা একটু খেয়াল করে শুনুন। আপনার দেহের ভিতরে একটা পাম আছে যেটাকে বলে হার্টবিট। এটা কি আমাদের না সবার? যারা মানে তাদেরও আছে। আমি তার সব কথা বলতে পারছি না, আপনারা একটু বুঝে বুঝে নেন না। যারা মানে তাদেরও আছে, যারা মানে না তাদেরও আছে। একজন মানুষ যদি এখানে বেহুশ হয়ে যায়, ডাক্তার নাই, জিন্দা না মরা কেমনে বুঝবো? একজন এসে তার বুকের মধ্যে কান লাগাই দেয়, ওই আছে রে আছে। তুই কেমনে বুঝলি? লরে লরে ডুব 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 ডুব। নেদারল্যান্ডের একজন বিজ্ঞানী চিন্তা করলেন, যে আওয়াজের বিটের কারণে মানুষ বেঁচে থাকে, প্রত্যেকটা আওয়াজের তো কিছু নিদর্শন থাকে, কারণ থাকে। যেমন চোরে যখন চুরি করতে যায়, পিছনে একজনের দ্বারা কয়, মানুষ আইলে তুই কইস কু। এই কু মানে আমি বুঝতে লাইছি কেউ আইছে। আপনাদের এলাকায় কুকুর আছে বা একটু বলেন না, কুকুর আছে? যখন আজান দেয় কুকুরে চিল্লাই বেশি, শুনছেন এটা? কারণ তাদের চোখে পর্দা নাই, শয়তানকে পালায় যেতে সে দেখে, তাই চিল্লাতে থাকে। অনেক সময় দেখবেন রাতের বেলা কুকুর কান্নার মতো চিৎকার করে, বা একটু জোরে বলেন না, আওয়াজটা শুনে ভয় লাগে এমন কান্না করে। একমত হলে আপনারা বলেন, জোরাজোরির দরকার নাই। অনেক সময় দেখবেন বিভিন্ন কবরস্থানে গরু ছাগল ঢুকে পড়লে দৌড়ায় বের হয়ে যায়, গাছের মধ্যে পাখি থাকলে চিৎকার করতে থাকে। তখন মুরব্বীরা আলেমরা বলে, বেশি বেশি ইস্তেগফার করো, হয়তো কোনো কবরে এখন আযাব চলছে, কোনো কবরে হয়তো এখন আযাব চলছে। পশু পাখির চোখে তো পর্দা থাকে না, তাদেরকে আল্লাহ পাক সেইটা দেখার সুযোগ দিয়েছেন, তাই তো মুখটা বন্ধ করে রেখেছেন। বুঝনেওয়ালা তো বুঝে ফেলে, বুঝনেওয়ালা তো বুঝে ফেলে, আল্লাহর কাছে ক্ষমা চাইতে থাকে, নিজের জন্য, কবরবাসীদের জন্য। এটাই তো ইসলাম, এটাই তো ইসলামের সৌন্দর্য। চিৎকার দিয়ে বলেন না সুবহানাল্লাহ, আরেকটু জোরে বলেন সুবহানাল্লাহ। এবার আমি আপনাদেরকে বলি, আপনারা একটু মিলাবেন। এটা আছে, এটা বন্ধ। ডাক্তারের কাছে গেলে ডাক্তারের প্রথমে চেক করে কোথায়, হাতে পালস, পালসের মধ্যেও কিন্তু আওয়াজটা আছে, যেটা এখানে। ফার্মেসিতে যাইয়া যে কোনো ডাক্তারকে কইবেন, এত কিছু থাকতে তুই আর হাত দরজ কিনলে, ডাক্তারের কইব তোর ফালস দেখি, ফালস ফালস। ওই বিটটা, এই বিটটা সেভ। তো নেদারল্যান্ডের বিজ্ঞানী ওই আওয়াজটাকে অ্যানালাইসিস করে বের করে দেখলেন, এই মানবের হার্টবিটের ছন্দ আওয়াজের সাথে পৃথিবীর কোন শব্দের মিল নাই, সৃষ্টিকর্তা আল্লাহর নামের সাথে মিল আছে। তাই ইমাম গাজ্জালি বলেছিলেন, যতক্ষণ পর্যন্ত তোমার ভিতরে আল্লাহর নামের আওয়াজ চলবে, ততক্ষণ তুমি জিন্দা, ততক্ষণ তুমি জিন্দা, ততক্ষণ তুমি জিন্দা। যেদিন আল্লাহ নাম বন্ধ হয়ে যাবে, সেই দিনে তোমার মৃত্যু, সেই দিনে তোমার মরণ। কথা বলেন ঠিক কিনা? আল্লাহু আকবার। ইসলাম কত চমৎকার, ইসলাম কত চমৎকার, ইসলাম কত চমৎকার। এবার বলেন, হার্টবিটের আওয়াজ আসেনি সবার? যারা কয় ওম ভগবতু নমঃ বদ্ধং শরণং গচ্ছামি,
সন অফ গড। যারা বলে লা ইলাহা ইল্লাল্লাহ তাদেরও রব বলে মান না মান তোর বানানে বলা আমি। এখানে দ্বিতীয় কোনো অপশন। এবার আসেন, তোলার দরকার নাই, আপনারা শুধু এমনি আমার হাতটাকে খেয়াল করবেন। ডান হাতের 2 আঙ্গুলকে এই জায়গায় করে আয়নার সামনে রাখলে আপনার আল্লাহর নাম আপনার হাতে দেখা যাবে। আর একটু জোরে কন্যা রে ভাই। এবার হাতের মধ্যে আপনাদের রেখা আছে নি? রেখা রেখা, এটা আপনারা কি কন? আমরা তো রেখা কই, আপনারা কি কন? কর। আপনারা রেখাই বলেন। অনেকে কর বলে, অনেকে রেখা বলে, অনেকে দাগ বলে। আমি বলছি মিললে নিবেন, না মিললে নেওয়ার দরকার নাই। আমরা একদম আলোচনা শেষের দিকে, একটু খেয়াল করবেন। আপনার ডান হাতের একটু রেখাটা দেখবেন। আপনার ডান হাতের এই প্রথম রেখাটা, ডান পাশের রেখাটা উপর থেকে নিচে নেমেছে একাকীভাবে, সিঙ্গেল। এর পরেরটা যদি আপনি দেখেন এরকম আসলে না, একটু দেখলে খুশি হতেন। ডান হাতে দেখেন, প্রথমটা এমন, দ্বিতীয়টা এমন। বাম হাতেরটা দেখেন ঠিক উল্টা। আর একটু আস্তে করে কন্যা। ডান হাতেরটা যেমন, ডান হাতে প্রথম এমন পরে এমন। বাম হাতে দেখেন প্রথম এমন পরে এমন। এবার মাদ্রাসার ভাইকে জিজ্ঞেস করলেন আরবিতে কেমনে লেখে? ভাই উপর থেকে টান মার, এক হইয়া যাইব। ভাই 8 কেমনে লেখে? নিচের থেকে টান মার, উপর থেকে লাগাই নিচে নামা। আরবিতে 8, 1 8 18, উল্টা করলে 8 1 81, 18 81 যোগ করলে হয় 99। আপনার সৃষ্টিকর্তার যে আল্লাহ নাম, আল্লাহ নামের শেষে যে হাটা, হাটা কেমন বলেন ভাই? ওই যে মসজিদে দেখছেন, মনে আছে না? আপনার আল্লাহ নামের হাটা যেমন গোল, আপনার কানের লতিটা একটু দেখেন তো। শেষ ভালো যার, সব ভালো তার, জোরে কোন লাগবে সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলে আমারে মুসবি কোন জায়গার থেকে? তোর চোখে আমি, তোর হার্ট বিটে আমি, তোর পালসে আমি, তোর কানে আমি, তোর অস্তিত্বে আমি। আমি রবকে স্বীকার করার সুযোগ কোন জ্ঞানীর নাই। তাই একটা শব্দ দিয়ে যাচ্ছি, যুবক ভাইরা মাথা রাখবেন, সত্যিকার সায়েন্স যারা মানে, বিজ্ঞান যারা মানে, তারা সৃষ্টিকর্তাকে অস্বীকার করে না, সৃষ্টিকর্তাকে তারা মেনে নেয়। বলেন সুবহানাল্লাহ। যারা স্রষ্টা মানে না, তারা বিজ্ঞানও মানে না। একটু বেশি বিরক্ত হয়ে গেছে। অনেকে মনে মনে কয় ফেসবুকে তো অনেক ঠান্ডা, ওয়াই শুনি এখানে মিলে না কা। আমার একটা অভ্যাস কি জানেন? আমি যে কোনো মাহফিলে গেলে আল্লাহকে বলি, আল্লাহ এই মাহফিলে এই এলাকার জন্য যা দরকার আমার জবান দিয়ে তুমি সেটাই কবুল করবে। আমি আল্লাহর দয়ার উপর ছেড়ে নেমে যাই। শুরুটাও রবের দয়া, শেষটাও রবের দয়া। আমার শুরুরও ঠিক নেই, শেষেরও ঠিক নেই, সব রবের দয়ার নামে ছেড়ে দিই। বলেন না সুবহানাল্লাহ। এখন অনেক ভাইরা চিন্তা করছেন দূরের পথ, বাড়ি গাড়িও আনি নাই, কেমনে যাবো এত দূরের পথ হাইটা হাইটা। অনেকে বলছে হ্যাঁ কষ্ট হবে, যুবক ভাইয়েরা কষ্ট হবে। একটা দিন না হয় আপনার আল্লাহর জন্য দিলেন, আজকে পারবেন না, পারবেন না, পারবেন না। মুরব্বী যারা হাঁটতে কষ্ট, বসতে কষ্ট, হাঁটুতে কষ্ট, ওনারা যদি কষ্ট করে বসে থাকতে পারে, আল্লাহ তো ওনাদের তুলনায় আমাদেরকে অনেক সবল রেখেছেন, অনেক শক্তিশালী রেখেছেন। কথা বলেন ঠিক না? তো এই শক্তি দিয়েছেন কে? ব্যয় করতেও রাজি আল্লাহর জন্য। কথা বলেন ঠিক কি না? সব জায়গায় আল্লাহ আছেন। এবার নিজের দাঁতগুলো একটু খেয়াল করেন, আজকে সব চলবো এখান থেকে। ছাগলের দাঁত কেমন? সোজা। গরুর দাঁত সোজা, কারণ তারা খায় কি? পাতা, ঘাস। বাঘের দাঁত, আপনারা কি করেন এটা? আমরা মঞ্চে কই, আপনারা কি করেন?
খাড়া খাড়া খাড়া। বাঘের দাঁত, সিংহের দাঁত, কুকুরের দাঁত, জোরে কোন, শিয়ালের দাঁত, বেড়ার দাঁত, ছাগলের দাঁত। তাহলে কয় ধরনের দাঁত? আমি বলবো আপনি শুধু জিহ্বা দিয়ে নিজের দাঁতের মধ্যে লাগাবেন, আপনার দাঁতের একদম মারির দাঁত দেখবেন এমনি। জিহ্বা দেন না, সমস্যা কি, দেন না। এবার জিহ্বাটাকে একটু সামনে আনেন, দেখবেন মঞ্চে আছে। এবার আরেকটু জিহ্বাটার সামনে আসেন, দেখবেন এমনি আছে। হয় না, এখনো আওয়াজটা আরো বড় লাগবে। ছাগলের দাঁতের স্টাইলও আছে, হিংস্র প্রাণীর দাঁতের স্টাইলও আছে। আচ্ছা সত্যি করে বলেন তো, ভাত খাইছে আপনার, যে খাওয়ার দ্বারা খাইছেন এই জীবনে যতবার, সাবানও তো দরকার, কখনো মনোযোগ দিয়ে সাবাইছেন নাকি এমনি দিছেন তো সাবছে? বলেন না রে ভাই, জীবনে পানি কোনোদিন সাবাই খাইছেন? জোরে বলেন না রে ভাই, কোনোদিন পানি সাবাই? কিন্তু যখন এই গোস্ত মুখে দিছেন, আপনার গোস্তটার মাঝখানে থাকে নাই, অটোমেটিক জিহ্বায় কয় তো রাস্তা এখানে না, ওদিকে যা, তুই ওদিকে যা, তুই। আরে জোরে বলেন না। গোস্ত যদি নরম হয়, গোস্তর হাত অটোমেটিক চলে যায় সামনের দাঁতে, আর যদি গোস্ত একটু ভারী হয়, অটোমেটিক হাত চলে যায়। হয় নাই, হয় নাই, আরো জোরে বলতে হবে সুবহানাল্লাহ। এটা রবের কুদরত, এটা রবের কুদরত, এটা আমাদের রবের কুদরত। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আচ্ছা, নিঃশ্বাস নিতে কখনো পানি খাইতে পারবেন? পানি খাওয়ার সময় নিঃশ্বাস নিতে পারবেন? এই নিঃশ্বাস নেন কি দিয়ে, খান কি দিয়ে? এই দোনোটার নালী হচ্ছে এক জায়গায়, একটু খেয়াল করবেন, এই জায়গায় একই জায়গা দিয়ে নিঃশ্বাস, একই জায়গা দিয়ে খাবার। খাবারের একটা বাদ যদি নিঃশ্বাস নালীতে পড়ে, আমার মন মতো হয় না। সুবহানাল্লাহ, আরো জোরে বলেন। আল্লাহর দয়া নিজের উপর যারা বুঝতেছেন তারা মন খুলে বলেন সুবহানাল্লাহ। সেজন্য আপনি যখন পানি খাবেন, অটোমেটিক দেখবেন নিঃশ্বাস বন্ধ। দৌড়াই আসার পরে যখন পানি খান, তারপরে পানি বাদ দিয়ে, এই দোনোটা একই জায়গায়। বিজ্ঞান কম্পিউটার ফেল। রব বলে যে বান্দারে বানাই তোরে ছেড়ে দিই নাই, সেকেন্ডে সেকেন্ডে আমি আল্লাহ তোকে দয়া করে যাচ্ছি, বলেন সুবহানাল্লাহ। সে আল্লাহ বলছেন, বান্দা আমাকে যদি খুশি করতে চাস 5 ওয়াক্ত নামাজ পড়িস, 5 ওয়াক্ত নামাজ পড়িস, 24টা ঘন্টা আমি আল্লাহ তোকে দিলাম, সেখানে 8 ঘন্টা তুই ঘুমা, আমার আপত্তি নেই। 7 ঘন্টাও তুই ঘুমা, আমার আপত্তি নেই। পুরা 5 ওয়াক্ত নামাজ পড়তে বেশি থেকে বেশি 1 ঘন্টা লাগে, না হয় 2 ঘন্টা লাগে। বান্দা 24 ঘন্টা তোরে দিলাম, 2 ঘন্টা আমাকে দে, 2 ঘন্টা আমাকে দে। সুবহানাল্লাহ বলেন। 2 ঘন্টা তুই আমাকে দে, আমি 24 ঘন্টা তোরে দিলাম। রব বলে যে আমার জন্য কি 2 ঘন্টাও দিতে পারবি না? এর পরও যে আমরা দিতে পারি না, আমাদের মতো আফসোসের অভাব নাই, 4টা ল্যান্ড ক্রুজার অভাব নাই, 4টা মার্সিডিজ অভাব নাই, 4টা রেঞ্জ রোভার অভাব নাই, কিন্তু শান্তি নাই, শান্তি নাই। অফিসে গেলে সবাই আমাকে আসসালামু আলাইকুম বলে, ঘরের বাহিরে গেলে দারোয়ান আমাকে দেখে আসসালামু আলাইকুম যে সম্মান করে, কিন্তু আমার বউ আমার 2 পয়সার দাম দেয় না, আমার বউ আমার 2 পয়সা। এবার কোন বড় লোক কেডা? আজীবন তো মনে করেন যে টাকা থাকলে বড় লোক না। যার এখানে শান্তি সেই বড় লোক, যার মন বড় সেই সবচেয়ে ধনী। সবচেয়ে ধনী যে 10 কোটি টাকা কামায় 1000 টাকা দেয় একজন, যে 100 টাকা কামায় 10 টাকা মানুষেরা দেয়। এবার বলেন ধনীকে? কিছু কথা কয় না। অনেক সময় আমরা বিভিন্ন জায়গায় কেউ 10,000 20,000 30,000 দিলে, ওরে বাবা যত টাকা দান করছে, অনেক বড় দানি। এর চেয়ে বড় দানবীর কে জানেন? যে রিক্সা চালায় 2 টাকা দিছে। একটু বুঝে বুঝে উত্তর দিন। যে 10 কোটি টাকা কামায় 1 লাখ টাকা দিছে, এটা তো তার গায়েও লাগে না। কিন্তু যে 100 টাকা কামায় 10 টাকা দিছে,
তার গায়ে লাগার জন্য। এরপরও যে 10 টাকা দিছে এই ধনী, এই বড় লোক, এই কোটিপতি। সেজন্য বলা হয় যার মন বড় সেই ধনী। তো ধনী হতে টাকার দরকার নাই, আপনি শুধু মনটাকে বড় করবেন, যারে তারে সালাম দিবেন। মুরব্বী দেখলে নিজের চেয়ার থেকে উঠে তাকে বসার সুযোগ করে দিবেন। রাস্তার মধ্যে দেখবেন কাউকে বিপদে আছে, কষ্টে আছে, পারলে সহযোগিতা করবেন। একজনের ভ্যান গাড়ি গর্তে পড়ে গিয়েছে, আপনি হোন্ডা করে যাচ্ছেন, সুন্দর করে সে ভ্যান গাড়িকে ধাক্কা দিয়ে দিবেন। ক্ষুধার্তের মুখে খাবার দেন, তৃষ্ণার্তের মুখে পানি দেন। দুনিয়াতেও আপনি ধনী হবেন, আল্লাহ চাহে তো হাসরের ময়দানে আপনি ধনী হয়ে যাবেন। জান্নাত পাওয়া কঠিন ন। একটা কথা মনে রাখবেন, যেখানে আমাদের রব রহমানুর রহিম। আমার মাহফিলে আমি 3 ধাপের আলোচনা রাখি। কয় ধাপের? বিশেষ বিশেষ কিছুগুলো আমি শেষের জন্য রাখি। কেন জানেন? একটু শুরুতে করার জন্য, নেওয়ার জন্য পাত্র লাগবে তো। কারণ মাথার উপর দিয়ে গেলে তো হবে না, বল তো আউট অফ বাউন্ডারি হয়ে যাবে। প্রথমেই তো শুরু করেছিলাম সোনার বোঝা তো এক না রে ভাই। আপনি যদি এখান থেকে নিঃশ্বাস নিয়ে বাঁচতে না পারেন প্রাণ খুলে, এই বাঁচার দাম কি? কোনো দাম নাই তো, কোনো দাম নাই যদি এখানে শান্তি না থাকে। অনেকে দেখতে আসছে, ফেসবুকে দেখছে, একটু চেহারাটা দেখি, এই একদল, আরেক দল কয় চল আসছে, এখানে অনেক মানুষ আছে, আমরাও যাই। খুব অল্প মানুষ যারা শিখতে আসছে, তো তাদেরগুলা সবসময় শেষে রাখি। বুঝাইতে পারি না মনে কথাটা। যারা শিখতে আসছে, জানতে আসছে, রবের প্রেমে পাগল হতে আসছে, তাদের জন্য শব্দগুলা শেষে রাখার চেষ্টা করি। ওয়ামা তৌফিক ইল্লা বিল্লাহ। আমি অদম, আমি অযোগ্য, কোনো কিছুর ক্ষমতা আমার নাই, কিন্তু আমার রবের দয়ার উপর আমার 100% বিশ্বাস আছে, ভরসা আছে। আমার এতটুকু বিশ্বাস, আমার রব চাইলে পাথর থেকেও ফুল ফুটাইতে পারে। আমার রব চাইলে একটা খারাপ ছেলেকেও সেকেন্ডের ভিতর জান্নাতের পথের প্রতীক বানায় দিতে পারে। কথা বলেন ঠিক কি না? ভরসাটা আল্লাহর উপর আছে না নাই? জোরে বলেন আছে না নাই? আল্লাহ আমাদেরকে সে রহমত নেওয়ার ভিক্ষুক হয়ে থাকার তৌফিক দান করুক। আমাদের সবার অন্তরকে নূর দ্বারা আলোকময় করার তৌফিক দান করুক। জান্নাত পাওয়া কঠিন নয়, এই কথা মাথায় রাখবেন। যিনি জান্নাত বানিয়েছেন তিনি জান্নাতটা আপনার জন্যই বানিয়েছেন। ওই জান্নাতে গরুও থাকবে না, ছাগলও থাকবে না, হাঁসও থাকবে না, ফেরেশতাও থাকবে না, আপনি থাকবেন যে। আচ্ছা ভাইয়া, এখানে 10 তলা একটা বিল্ডিং আছে, কিন্তু কেউ থাকে না, ঘরের কোনো দাম নাই। একটা ভাঙ্গা ঘর, কিন্তু মা বাবা সবাই থাকে, ঘরের দাম। জান্নাত এখন আছে না? কিন্তু এখন কল্পনা করেন তো জান্নাত এখন কিরকম আছে। কোনো রং, কোনো স্বাদ, কোনো হইহুল্লা। বিয়ে বাড়িতে যদি হইহুল্লা, ছোট বাচ্চা না দৌড়ায়, বিয়ে বাড়ির মতো লাগেনি। মনে রাখবেন, এটা আশেকের জন্য, সবার জন্য না। আমরা জান্নাতের অপেক্ষায় আছি, তো এর চাইতে বেশি জান্নাত আমাদের অপেক্ষায় আছে। ফলের দাম হয় কখন? যখন খানেওয়ালা থাকে। জান্নাতের ফলগুলা কল্পনা করে দেখেন, ঝুল্লা রইছে। কি রে ফল? জান্নাতে তো শান্তি আর শান্তি, তোর চেহারা মলিন কেন? বলে খানেওয়ালা বান্দা এখনো আসে নাই, খানেওয়ালা বান্দা এখনো আসে নাই। আপনি যেদিন গিয়ে জান্নাতের ফল ধরবেন, জান্নাতের ফলে বলবে আজকে আমার ঈদের দিন। সেজন্য মনে রাখবেন, সাধারণ বান্দা আর আশেক বান্দা এক নয়। যারা আল্লাহর প্রেমে পাগল হতে চান, আমি আপনাদেরকে একটা ফুল দিয়ে আমি আপনাদের থেকে বিদায় নিচ্ছি। শব্দটা একটু খেয়াল করবেন। যারা রবের বান্দা হয়, যারা প্রেমিক হয় রবের, লক্ষ মানুষের কপালের সিজদায় রব পর্যন্ত পৌঁছাতে যতটুকু পারে না, একজন প্রেমিক মন থেকে সিজদা দিয়ে তার চাইতে বেশি দৌড়ে পৌঁছায় যায়। রাত্রে বেলা আসার সময় এখানে দেখলে অনেকে কুত্তা দেখলে আর আসে না। রাস্তায় যদি কুত্তা দেখে, ভাই বলেন না আসে? আমরা কুত্তা দেখলে পালাই। ইব্রাহিম নবী আগুনের সামনে দাঁড়ায় দাঁড়ায় হাসতেছে। কিরে ভয়টা পাইল না কেন? মনে রাখবেন, যার হৃদয়ে রবের ভয় ঢুকে যায়, সৃষ্টির ভয় তার হৃদয় থেকে হারিয়ে যায়। সেজন্য অনেক আল্লাহর ওলিদের জীবনে আপনারা শুনেছেন,
করছেন, জঙ্গলে গিয়ে ইবাদত করছে, পাহাড়ে গিয়ে ইবাদত করছে, গুহায় গিয়ে ইবাদত করছে। আপনারা আমার যদি রাতে 3টা বাজে ওখানে সাইডে দেয় ডাইরেক্ট স্ট্রোক কইরা, আমরা যাইতে প্রস্তুত নাই, আপনারা গেলেন কিভাবে? ওলিরা বলে ভয় পায় অন্তরে, আর আমাদের অন্তর নবীর প্রেম দিয়ে আল্লাহর ভয় দিয়ে সাজিয়ে দিয়েছি, আর কোন অন্তরে ভয় লাগে না। বলেন না সুবহানাল্লাহ। সেজন্য আমি অনুরোধ করে বলি, যারা রবের প্রেম সাগরে ডুব দিতে চান, আপনাদের জন্য বেশি কিছুর দরকার নেই, অল্প করেন, রবের জন্য করেন। দৈনিক 2-3টা কাজ আল্লাহর জন্য করুন। আমি 100টার কাজের কথা বলি নাই, 2-3টা কাজ শুধু আল্লাহর জন্য করবেন। এটা আপনি জানবেন, আপনার আল্লাহ জানবেন, আপনার বন্ধু বান্ধব বউ জামাই কেউ যেন না জানে। এটা এমনও হতে পারে সবাই ঘুমাই আছে, আপনি 2 রাকাত তাহাজ্জুদ করে ফেললেন। প্রেমের মজা গোপনে, আওয়াজ ছোট হয়ে গেছে, জোরে কর না, প্রেমের মজা যতদিন গোপন গোপন প্রেম, ততক্ষণ ইউ আর মাই জান, আই এম ইউর জান। যখন প্রকাশ হইয়া 3 কবুলে বিয়ে হয়, একজন আরেকজনের চুল ধরে টানে। যুবকরা কথা বলো ঠিক কিনা, আরো জোরে বলো ঠিক কিনা। সেজন্য যখনই নামাজ পড়বেন গোপনে পড়বেন, আস্তে আস্তে পড়বেন, ধীরে ধীরে। আল্লাহু আকবার, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। 5G গতিতে পড়েন, প্রেমের কথা আস্তে আস্তে পড়বেন। আপনি যদি চোখে চোখ রেখে সারাদিন কর আই লাভ ইউ, আই লাভ ইউ, আই লাভ ইউ, আই লাভ ইউ, এটা কি আই লাভ ইউ টু জীবনে কইব? জোরে কর না রে ভাই, আই লাভ ইউ টু জীবনে কইব? চোখে চোখ রাখবেন, আস্তে করে হাসা মুখে বউরে কইবেন, তারপরে না আওয়াজটা মুখ দিয়ে কানে যাইয়া ডাইরেক্ট দিল যায় যাইবো, দিলে যাইবো, দিল খুশি হয়ে যাবে। জামাইরা বউদেরকে খুশি করতে বেশি কিছু লাগে না, হীরা জহরতের দরকার নাই। 2টা টাকার একটা চকলেট কিনা বউরে দিবেন আজকে যাইয়া, ও বউ হালাল টাকা দিয়ে 2টা টাকার চকলেট আনছি। যারা সত্যিকার ভালো মেয়ে, তারা বলবে যে আমরা খুশি হয়ে গেছি। আর যাদের মন নষ্ট, তাদেরকে আপনি সম্পদ দিলেও কখনো খুশি হবে। এবার আসেন, বিরতি দিবেন 1 সেকেন্ড 2 সেকেন্ড, তারপর বলবেন আর রহমানির রহিম। তারপরে যান মালিক ইয়াউমিদ্দিন। নবী বলছেন, উম্মত শুনে রাখো, তোমরা যখন নামাজে দাঁড়াও, তোমাদের মাথার উপরে একজন রহমতের ফেরেশতা ছায়া হয়ে আসে। উম্মত, তোমরা যখন নামাজে দাঁড়িয়ে সূরা ফাতিহা পড়ো, আস্তে আস্তে পড়িও, কারণ তোমরা যে আয়াত শেষ করবা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, তুমি জমিন থেকে বলার সাথে সাথে রব সেখান থেকে উত্তর দেয়, ফেরেশতা দেখো বান্দা আমার কত সুন্দর প্রশংসা করেছে, হামিদানি আব্দি, আমার বান্দা আমার প্রশংসা করেছে। সেজন্য প্রেম যদি লাগাতে চান, ধীরে ধীরে রুকু হবে, ধীরে ধীরে সিজদা হবে, ধীরে ধীরে দেখবেন একদিন, 1 সপ্তাহ, 2 সপ্তাহ করতে করতে ওই যে আপনার মনে হয় নামাজে মনোযোগ থাকে না, এটা আস্তে আস্তে হারায় যাবে। প্রেম সাগরে ডুব দিয়ে দিবেন, প্রেম সাগরে ডুব দিয়ে দিবেন। মনে রাখবেন আসল শান্তি কোথায়? কোরআনের আয়াত আমাদেরকে উত্তর দেয়, হুয়াল্লাযী আনজালাস সাকিনাতা ফি কুলুবিল মুমিনিন। রব বলে, বান্দা শান্তি কোথাও পাবি না, আমি রবের কাছে চলে আয়, অন্তর প্রাণ আমার জন্য উৎসর্গ করে দে, আমি আল্লাহ তোর অশান্ত মনে শান্তির ব্যবস্থা করে দিব, শান্তির ব্যবস্থা করে দিব। বিশ্বাস করেন ভাই, আপনাকে কবরের জগতে দুশ্মনরা রাখবে না, আপনার আপনরাই কিন্তু আপনাকে গোসল দিয়ে হবে, আপনার আপনরাই আপনার কাপড় খুলে কিন্তু সাদা কাপড় পরাবে, আপনার আপনরাই কিন্তু বলবে, এই আর সময় নাই, জানাজার টাইম হয়েছে, তাড়াতাড়ি বাইর করো, তাড়াতাড়ি বাইর করো, তাড়াতাড়ি বাইর করো, তাড়াতাড়ি বাইর করো। দুশ্মন কেউ বলবে না, আপনরাই বলবে। কাঁদে নিয়ে যখন কবরের দিকে যাবে, আপনি চিৎকার করে বলবেন, আমাকে নিস না, আমাকে নিস না, ঘরটা আমি বানাইছি, আমার ঘর আমাকে থাকতে দে। আপনার ছেলেরাই বলবে, তোমার থাকার কোনো অধিকার নাই, যতক্ষণ নিঃশ্বাস ততক্ষণ তুমি থাকবা, নিঃশ্বাস না থাকলে থাকার অধিকার নাই। আল্লাহ পাক বলবে, কবরে তোর জন্য কেউ নাই, কিন্তু উম্মতের জন্য নবী আছে, বান্দার জন্য রবের রহমত আছে। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে কবুল করে, বলেন আমিন। চলেন আমরা একটু দাঁড়াই, নবীকে সালাম দিই, ইয়া নবী সালাম